হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জনগণ, পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। হয়তো অনেকেই আমার উপর রাগ হয়েছেন, অনেকেই খুশি আছেন। এতে আমার কোনো কিছু যায় আসে না। আমার যেই মেসেজ দেওয়া ছিল দিছি, আবার সময় হলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় নিউজ দেবেন না সেই সময় আবার এতে সবার ইমান চেক হয়ে গেল। আমি যে এতে আমার জীবনের রিস্ক থাকলো না, সবার কার ইমান কত খাঁটি ছিল আল্লাহর পক্ষে, এটা চেক হয়ে গেল আমার ভিডিওর দ্বারা। আমি যদি কোনো কিছু বলে থাকি, বড় আলেম ওলামায়ের ভিতরে পান, আমি আছি, আপনারা আমার সাথে এই জায়গায় এখন আল্লাহর তরফ থেকে আমি ওয়েটিংয়ে আছি। আমি এই জায়গায় থাকবো, নামাজ কালাম পড়বো, টুকটাক আমার কাজ করব, মাঝে মাঝে সফরে যাব, ইসলামিক বিষয় নিয়ে জানতে, শিখতে এইসব বিষয়ে আমি চাই আমাদের বাংলাদেশের, সে যেহেতু দায়িত্বে আছেন, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সেহেতু সে একটা ইসলামিক ফাউন্ডেশন খুলতে চাই। আমি সেই ইসলামিক ফাউন্ডেশন খোলার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেল্প করুক, যেহেতু সে এখন দায়িত্বে, এটা তার কর্তব্য। এটা যদি অন্য কেউ থাকতো ওখানে, তাহলে তাকে বলতাম। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এতে তার একটা সুযোগ, সে জীবনে অনেক ভুল করছে, এটা শুধরে নেয় আল্লাহর তরফ থেকে, হয়তো এর উসিলাতে তারে মাফও করে দিতে পারে। তা এই ফাউন্ডেশনটা খোলার পরে এই ফাউন্ডেশনটা অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারিভাবে পরিচালনা হবে। এতে যে টাকাগুলো উঠবে এবং টাকাগুলো ব্যয় হবে, এর প্রত্যেকটা টাকা আমার সিগনেচার হিসেবে ব্যয় হবে, আমার সিগনেচারের মাধ্যমে যাবে। এবং এটা করার পরে আমরা দেশ বিদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক কর্মের জন্য, হ্যাঁ, ওখান থেকে আমরা একটা ইসলামের জন্য একটা অনুদান চাবো। কি জন্য? সব দেশ, যে তেলযুক্ত যতগুলো দেশ আছে, ওই সব দেশের নবীর আমল থেকেই একটা ফান্ড ওদেরকে দিয়ে যাওয়া হয়েছে, যত টাকা তেল বিক্রি হবে তোমরা মুসলমান কান্ট্রিদেরকে হেল্প করবা। আর আমাদের এমন একটা দেশ, আমাদের হেল্প দরকার, তাহলে বেশি দিনের জন্য হেল্প দরকার না। বর্তমান যে সমস্যা আমরা পড়ছি, এর থেকে উঠে আসতে পারলে পরে আমাদের দেশের যে রেমিডেন্স আছে, ওই রেমিডেন্সে কাবার দিয়ে দেবে। তার এর জন্য আমি এটা রিকোয়েস্ট করতেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এছাড়াও আমি বাংলাদেশে যেগুলো বেকার আছে, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে রাখুক, আলহামদুলিল্লাহ ভালো রাখছে, আমি জনগণের স্বার্থে কাজ করতে চাই। এতে যদি আমার সময় লাগে, আমার নিজের গাড়ি আছে, এতে আমি দুইটা নিউজ রিপোর্টারের সাথে সাথে অ্যাড করতে চাই, যে নিউজ রিপোর্টার আমাদের সাথে থাকতে হবে না, আমাকে তারা লোগো দিয়ে দেবে, আমার নিজের ক্যামেরা আছে, নিজের গাড়ি আছে, নিজেরই সব কিছু আমি করবো, আমার কোনো রিস্ক নাই। তারা একটা বেতন ধরে দেবে, কম বেশি সব সাইডে আমি থাকবো। আর যে সময় মনে করেন কি আপনারা জনগণ, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করবেন যে না, আমার এখন এই জিনিসটা, আমি বয়স হয়ে গেছে, আমি আর পারতেছি না, আল্লাহ অনেক দিনই ভুল বুঝি, খারাপ বুঝি, অনেক দিনই অনেক কিছুই করলাম, এখন দায়িত্বটা একটা যেরকম একটা ছেলে দায়িত্বটা হ্যান্ডেল করতে পারবে, ঠিক ওই রকম একটা ছেলের হাতে দায়িত্বটা দিয়ে দিই, তাহলে ইনশাল্লাহ সে আমার সাথে যোগাযোগ করবে। আমি অবশ্যই দায়িত্ব নেওয়ার জন্য রেডি, কারণ দায়িত্ব সবাই হ্যান্ডেল করতেও পারে না, নিতেও পারে না। আর যার ফ্যামিলি ব্যাকআপ বা অন্য কোনো কিছুর উপর যে দুর্বল, তার সাথে তো তুলনায় আসে না। আর আমার কোনো কিছুরই নাই, ভয় নাই, এবং আমার ইচ্ছা বাংলাদেশকে নিয়ে যাওয়ার নেক্সট ভিআইপি একটা লেভেলে। আর পৃথিবী ইসলামিক দেশ হিসেবে বাংলাদেশকে তাক করে তাকায় থাকছি।
আর আমার জীবনে আমি অনেক দেশে ঘুরেছি। আমেরিকাতেও যে কয়েক বছর কাটাইছি, পড়াশোনা করছি, সব কিছু ইনশাল্লাহ আশা করা যায়। তাই জন্য আমার বাংলাদেশের জনগণ, আমাদের যে আলেমুলামা আছে তাদের সবার দৃষ্টি, যেগুলো হিন্দু কমিউনিটি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেছি। বাংলাদেশ আমাদের বাংলাদেশই থাকবে, আমরা অন্য কোনো দেশের কাছে কোনোদিন বিক্রি হব না। তা বলে আমাদের বাংলাদেশের ভিতরে এমন 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 কিছু জিনিস ঘটাবে আল্লাহ, তা দেখে মানুষ তাক হয়ে থাকবে। এই সুযোগটা আমি আপনাদের জনগণের কাছেও চাচ্ছি। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো আমারও ভুল হতে পারে, সে হয়তো মহিলা, সে হয়তো সব কিছু ঠিকমতো বুঝতে পারতেছে না, সব জায়গায় ঠিকমতো ব্যবসা করতে পারতেছে না, ঠিক আছে। এই জন্য হয়তো আমি যে রাগটা তার উপর দেখাইছি ওটাও হয়তো একটু অতিরিক্ত হয়ে যেতে পারে। সে সে ব্যাপারেও আমি সরি বলতেছি। এখন আমি ওয়েটিংয়ে আছি। আপনার যদি মনে হয় যে না, ওরে দিয়ে কাজে লাগানো যাবে, তাহলে ওকে কাছে নিয়ে আসি, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওগুলো আমি সব জায়গায় পাঠাবো, আপনার কাছে পাঠাবো, আপনিও দয়া করে দেখবেন, এবং যারা পুলিশ প্রশাসন আছে আপনারাও দেখবেন। হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছি সবার ভুল থেকেই বলেছি, এবং সবার ভুল কম বেশি আল্লাহ দিলে পরে একবার আপনার শীঘ্রই নিচ্ছেন, হয়তো নেবে। তা বলে দায়িত্বটা নিয়ে আসে যার মাথায় ভালো বুদ্ধি আছে এবং সে ভালো গবেষণা করতে পারে, তার সাথে বসেই এই বাংলাদেশের যে যত সমস্যা আছে এই ডিলগুলো মেটানো উচিত। আমি আপনার কথা বলতেছি, এবং বড় বড় যেগুলো আর্মি এবং বিডিআর প্রধান আছে আপনারা সবাই। এবং আমি চাই না যে বাংলাদেশ কোনো সময় ইন্ডিয়ান র যদি আমাদের সাথে কাজ করতে চায়, এটা আমি কথা বলার পরে, ওদের কথা বোঝার পরে এটা আলাপ আলোচনায় আনা যাবে। আমাদের মাননীয় শেষ মাস কী বলেন, তা বলে এখন এ পর্যন্ত আমি চাই না, কিছু তো গোপন ঘটনা কাহিনী অনেক কিছু আমি জানি তো, এই জন্য। এবং আমি বাংলাদেশে নেক্সট ধাপে না, নিউ জেনারেশনের আন্ডারে নিয়ে যেতে চাই। সবচেয়ে লেটেস্ট, আমেরিকা ফেল খেয়ে যাবে, টাকা লাগবে না। আমার যদি আজকে 1-2 হাজার কোটি টাকা থাকতো, তাহলে বাংলাদেশ আমার কিনে নেওয়া হয়ে যেত। কি জন্য আমি যেগুলো ভিডিও ছাড়িছি, যেসব কইছি, ঠিক আছে, আমার শুধু আল্লাহ সব কিছুই দেশে সব কিছুই করাচ্ছে, টাকার পাওয়ারটা এখনো দিইনি। তা আমি চাবো যে টাকার পাওয়ারটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নাও দেয়। তাহলে আপনারা আছেন, সব কিছু বলেছি, এই বলার পরে দেশরে ঘুরোয় নিয়ে যার আমি একজন। দেশে ইন্ডিয়ার কাছে বিক্রি না করে দেশে ঘুরোই ফেলেন। ইন্ডিয়ার কোনো কিছু বাংলাদেশের লাগবে না, বাংলাদেশেতে ইন্ডিয়া অনেক কিছু যাবে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ব্যবসা করবে। ইন্ডিয়া যেগুলো জিনিস বাইরের দেশেতে নিয়ে এসে আমাদের কাছে বেসে, আমরা ওগুলো জিনিস বাইরের দেশতে নিয়ে আসবো, দেশে ওদের কাছে উল্টো বেসবো। ওরা যে সব জিনিস শান্তি পায় না ওগুলোও নিয়ে আসবো, দেশে তৈরি হবে। বাংলাদেশে ইঞ্জিনিয়ার তৈরি হবে অ্যাভেলেবেল, এরা বাইরের দেশে চাকরি করবে, কাজ করবে। যেগুলো আপনারা হতেই দিচ্ছে, তা ছাত্রলীগ আর যুবলীগ আরম্ভ করে, ঠিক আছে। ওরা পড়াশোনা বাদ দিয়ে এখন দল করে বেড়ায়, দল করে বেড়ালে পরে ওরা বুদ্ধি পাবি কই। তার জন্য আমি আপনাদের দেশের লোক সবার কাছে একটা অনুরোধ করতেছি, আগো ইসলাম আপনারা আগইলেন না, যেহেতু আপনারা আগইলেন না, আর আগুনের দরকার নাই। আল্লাহ যে সময় চাই সেই সময় অটো কাজ হয়ে যাবে। তা আপনারা এখন সবাই মিলে যারা বড় বড় পর্যায়ে আছেন, আমার ভালো ভালো পর্যায়ে দুই তিনটা সাংবাদিকের চাকরি দেন, এবং বাংলাদেশের গভর্নমেন্টের সাথে আমি সেক্রেটারির সাথে সামটাইম মিট করে তারা কিছু পরামর্শ তার সাথে আমি করতে চাই। সে যদি চায় সে আমার ফোন করে আমাকে বলবে সে কোন সময় রেডি, কীভাবে কি, সেই সময় যাবো। আমার কেউ ভয় নাই, সে দেখছে আমি কেউ ভয় পাই না, সে আমার বললে পরে আমি চলে যাবো না। কিন্তু বাংলাদেশে অনেক কিছু চেঞ্জ করা দরকার। ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বুঝতে পারতেছে। আর আমার নাম্বারটা 017745222797। আর আমার আরেকটা নাম্বার আছে, সেটা রবি 0186676047 এই দুইটা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমার পলায় বেরোতে হয় না, আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন, যারা যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ দোয়া করবেন। হ্যাঁ, সে চাচ্ছে ভালো একটা মুসলমান হওয়ার, তো সেও দোয়া করুক, ইনশাল্লাহ সবার দোয়া কাজে লাগে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি, আল্লাহ যেন আমাকে আরও বেশি বেশি করে তার দান করুক, আমিন। তবে রাখি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।